প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই তো আমার খামারের গরুকে খাওয়ানো হইতাছে বিকেলবেলা। এখানে ঘাস কাটিং করা দেওয়া হয়েছে। এই দুইটা হলো বকনা, এই দুইটা হলো ষাঁড়। এটা হলো স্বপ্নরাজের ভাগিনা, স্বপ্নরাজের বড় বোনের ছেলে, সেম স্বপ্নরাজের মতো। এটা হলো আমাদের গাভীর বেকা গাভী বলে একটা নাম আছে, সেটার ছেলে। মাশাল্লাহ, এই দুইটা গাভীর, এই দুইটা ষাঁড়ের মায়ের রেকর্ড খুবই ভালো, খুবই উন্নত মানের সিমেন্ট দেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করতেছে, পুরো ডিটেলসটা দেখাইতেছে। এদিকেও আমাদের ঘর তোলা বইবে খাইতে, একদম ওই পর্যন্ত, ওই খোটা কাটা আছে না, ওই যে গরু সব শেষ মাথায় ওই পর্যন্ত ই করা হবে, ঘর দেওয়া হবে, নতুন করে শেড করব। এই জায়গাতেও দেবো, এই গাছগাছালি কাটা হবে। এই তো সবগুলো গাভীর খাওয়ান দেওয়া হয়েছে, অলরেডি পেট ভরে গেছে। এখন কিছু দানাদার খাওয়ান দেব। আর আরেকটি বিষয়, সবসময় তো একটা না একটা বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে আমি নতুন একটি কথা সম্পর্কে বলবো। সে কথা হলো দানাদার খাবারের সম্পর্কে। আমি কিভাবে কোনটা খাওয়াইতেছি সেই সম্পর্কে বলবো। এই তো দেখুন, এই যেগুলো আমার ভুসি, আপনারা গোডাউন বলেন। এই তো এক বস্তা, এই যে এক বস্তা, দুই বস্তা, 3, 4, 5, 6, 7 বস্তা ভুসি আনি 7 দিন। আমি আবার প্রতি সপ্তাহে একবার করে ভুসি আনি, এক অটো করে আনি, 7 বস্তা করে আনি। এখন আমার খামারে রোজ 1 বস্তা করে ভুসি লাগে। আগে কিছুদিন ধরেও আমি রোজ আমি 2 দিন 1 বস্তা খাওয়াইছি সকালে, যেমন আজকে আধা বস্তা, কাল আধা বস্তা। এখন আমার রোজই 1 বস্তা লাগে। ঘাসের চাহিদা কমে গেছে, আর এখন থেকে 1 বস্তা করে খাওয়াতে হবে, কারণ 5টা বাছুরও ভুসি ধরছে, ওদেরও পরিমাণের মতো ভুসি লাগে। এই হলো, আর আমি সবসময় ফ্রেশ ভুসি খাওয়াই, দেখাই। এই তো এই আধা বস্তা আমি সকালবেলা খাওয়াইছি, আর এই এখন খাওয়াবো। এই তো দেখুন আমাদের এই তো ভুসি, এগুলো হলো ভুসি। এই ভুসি খাওয়ালে কি দ্রুত উৎপাদন বাড়ে, আর শরীরে মাংসর জন্য চাহিদা ভালোই মেটায়। আমার খামারে কিন্তু গরু, ওই যে ষাঁড় গরুকে কিন্তু আমি আবিজাবি কিছু খাওয়াইতেছি না। আর যারা কিনা আমাকে চেনেন, আমার সম্পর্কে যারা জানেন, তারা বুঝবেন, তারা জানেনও আমি কি করে থাকি। অরিজিনাল শুধু ভুসি খাওয়াই কিন্তু আমি ষাঁড় গরু মোটা তাজা করি। আমার স্বপ্নরাজকেও আমি এইভাবে ষাঁড় গরু মোটা তাজা করছি। কারেন্ট কিছুক্ষণ ধরে আসলে যে ঘরগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে দানাদার খাওয়ান দেব, তারপরে ঘরের চারিদিকে নেট নামাই দেব, ওই দাপারগুলি নামাই দিয়ে তারপরে খামারে কাজ শেষ করব। আর হালকা শীত আইসে পড়ছেই, অলরেডি শীত পড়ে গেছে, এর কারণে আমি রাত্রে গরু শরীরে পানি দিই না। দিনে এখন 2বার করে দেওয়া হইতেছে, শুধু রাত্রে বাদ। আস্তে আস্তে দিনে 1বার করে দেব, কিন্তু অল টাইম প্রতিদিন 1বার গরু শরীরে পানি দিতেই হবে। যত শীত থাক, আমার গরুর শরীরে 1বার করে রোজ পানি থাকেই। এই হলো মূল কাহিনী। আর এতদিন ধরে ভিডিও দিতেছি না, আপনাদেরকে বলা হয়েছে আমার খামারের, খামারের না, এই যে ধানের একটা বতর বলেন, বা ধানের একটা আছে, ধান পেকে গেছে, তাই সে ধান এই কাটা হইতেছে, সে ধানের বতরে তো সার মাশাল্লাহ ভালোই চেহারা হইতেছে, খাইতেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি পছন্দ হলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।